বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একেবারে একটা নতুন কিছু। আসলে আমার জানি না অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন এখানে, জিয়া আছেন, সোহাগ গাজী আছেন এবং অনেক নতুন একেবারে নবীন ক্রিকেটার বলতে আকবর আছেন। আমার কাছে একটা প্রশ্ন, এইভাবে কি এর আগে কখনো ট্রফি উন্মোচন বা কোনো আয়োজন দেখেছিলেন? না, আসলে এই ফার্স্ট টাইম লোকাল টুর্নামেন্টে এই ফার্স্ট টাইম যে এরকম সুন্দরভাবে একটা আয়োজন করছে এবং মানে এরকম সুন্দরভাবে একটা মানে ভবিষ্যতে এরকম জিনিসটা যদি হয় তো আরও ইজি হবে আমাদের জন্য, যে আরও অ্যাপ্রিসিয়েট হবে, আরও ছেলেপেলে আরও খেলার জন্য আরও ই হবে। তো এটা ভালো একটা দিক। জি, আমার মনে হয় আপনি শুরু থেকে বিপিএল থেকেও খেলে আসছেন, তাই না? সো এই ধরনের আয়োজন, বিপিএল তো অনেক বড় আয়োজন, কিন্তু জাতীয় ক্রিকেট লিগের আয়োজনে এরকম একটা প্রোগ্রাম ওভারঅল কি মনে হয় যে নিশ্চয়ই সবাইকে খেলার প্রতি আরেকটু বেশি উৎসাহ যোগাবে? না, অবশ্যই। আসলে এই জিনিসটা অনেক আগে হওয়ার কথা ছিল, বাট হওয়া উচিত ছিল, বাট হয় না, এখন হচ্ছে। বাট আমি আশা করবো যে এই জিনিসটা কন্টিনিউ হয় এবং এই টুর্নামেন্ট থেকে আমি মনে করি যে অনেক ভালো কিছু ইনশাল্লাহ প্লেয়ার বের হয়ে আসবে এবং অনেক ভালো কিছু এই টুর্নামেন্টে হবে। এবং এই টুর্নামেন্টে ঘিরে অনেক দেখছি যে অনেক আয়োজন, অনেক কিছু আছে। তো এটা খুব ভালো লাগছে, অ্যাকোমোডেশন তারপরে সব কিছু মিলায় অনেক ভালো একটা অ্যাটমসফিয়ার হচ্ছে। তো আশা করি এই টুর্নামেন্ট অনেক ভালো একটা ফেয়ারমন্দ টুর্নামেন্ট হবে। ওকে, সুমন দারুণভাবে জ্বলে উঠেছিলেন ফোর্ডে মানে হোয়াইট ড্রেসে। সো রঙিন ড্রেসে নিশ্চয়ই তো এরকম একটা মিশন নিয়ে এবার শুরু করবেন? জি অবশ্যই, ইনশাআল্লাহ সেই চিন্তাই থাকে সবসময় যেন যে ফরম্যাটই খেলি, সাদা হোক লাল হোক, ভালো করার। তো এটাও যেহেতু একটা গ্রেট অপরচুনিটি আমার জন্য, টি-20তে নিজেকে আবার প্রুভ করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বিসিবি। তো চেষ্টা করবো যেন এখানে নিজের সেরাটা দিয়ে নিজের দলকেও যেন একটা ভালো জায়গায় নিতে পারি, সেটাই চেষ্টা থাকবে। প্রীতম, এই কোশ্চেনটা আপনার সংবাদ সম্মেলনে শুনতে হয়েছিল যে মুশফিক এবং শান্ত আপনার দলে খেলবেন। সো আসলে এই জিনিসটাকে কিভাবে দেখেন আপনারা? না, আসলে আমি প্রথমে বলছি ওনারা থাকলে আমাদের জন্য জিনিসগুলো ইজি হয়ে যায়। ম্যাচ যেভাবে ওরা বোঝায়, যেভাবে প্ল্যান দেয়, আমাদের জন্য একদমই ইজি হয়ে যায় খেলাটা। তো খুবই ভালো। রাবি, মিশন কি থাকবে এবার? মিশন তো অবশ্যই যে ভালো ক্রিকেট খেলার, চিন্তা করছি ইনশাল্লাহ যদি ভালো ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হতে চাই। রাবি, যেটা লাস্ট মাত্র যে 1 বছর আগে আপনার যেই মুকুটটা নিয়ে গেল আরেকজন আজিজুল হাকিম তামিম, সো এই যে জিনিসটা যখন দেখলেন কেমন লাগছে? না, বললাম তো যে খুব ভালো লাগছে, মনে হচ্ছিল যে না আমরা আবার চ্যাম্পিয়ন হতে পারছি, যে আমি আবার চ্যাম্পিয়ন হয়েছি, এরকম একটা ফিল হচ্ছিল আসলে। ধন্যবাদ। আমার আকবর, কি মনে হয় এই ধরনের আয়োজন, এনসিএল এর মতো আয়োজনে কি মনে হয়, কেমন লাগতেছে সব মিলে? না, আমি হোপফুল যে খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে, যেহেতু আমরা সবাই সবার, যেহেতু ডোমেস্টিক প্লেয়ারাই খেলছে, সবাই সবার স্ট্রেংথ জানি, উইকনেস জানি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা যদি মাঠে এক্সিকিউট করতে পারি, খুব ভালো কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ। নাইম শেখ, আমি কি বলবো যেটা একটা ক্রিকেট উৎসব, 2 মাঠে মাত্র 11 থেকে 24 মানে 13 দিনে মানে 8 দলের সব খেলা শেষ হবে। সো ওভারঅল এই ক্রিকেট ফেস্টিভ্যাল নিয়ে বলেন। না, আসলে ক্রিকেট বোর্ড নতুন একটা উদ্যোগ নিছে, আসলে আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য এটা অনেক কাজে দিবে। আমার কাছে যেটা ফিল হয় যে এই যে 2টা মাঠে এনসিএল শেষ করার পর 7 দিন প্রায় টানা খেলা চলবে, এরপর একটা ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার আমরা বিপিএলে জয়েন করব। তো প্লেয়ারদের নিজেদের টেক কেয়ার করাটা অনেক ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো আমার কাছে মনে হয়েছে যে যত প্লেয়াররা নিজেদের উপর বেশি কেয়ারফুল থাকবে, এই টুর্নামেন্ট ভালো মতো শেষ করতে হবে। ওকে রাবি, এই একই কোশ্চেন আমি আপনার কাছে আবার করতে যাচ্ছি যে আসলে তামিম ইকবাল অনেকদিন পরে মাঠে ফিরবে এবং আপনার দলে, সো ওভারঅল কি মনে হয়, আরেক অন্যভাবে তাকালে এনসিএলে চিটাগং ওইভাবে পারফর্ম করতে পারছে না? আসলে প্রথম উত্তরটা দিই, তামিম ভাই এসছেন, আমি তখনও বলছি ইটস এ গ্রেট বুস্ট আপ ফর আস। অনেক ইয়াং প্লেয়াররা অনেক বেশি এক্সাইটেড, যারা আমাদের টিম অনুসারে আগে খেলেনি। তো আইড সে ইটস অ্যান অ্যাডভান্টেজ ফর আস যে উনি, মুমিনুল হক, মুশাদ, দীপু, দে অল আর কামিং ব্যাক। অ্যান্ড আমার কাছে মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা একটা দারুণ একটা টুর্নামেন্টের জন্য অপেক্ষা করতে পারি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।